এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি এখন ঘুম থেকে উঠে গেছি। এখন যাব, ব্রাশ করব, তারপর চাটা খাবো, তারপর রান্নার কাজে চলে যাব। তো চলো আজকে একটা ব্লগ ভিডিও বানাই। তো এখন আমি দেখো ব্রাশ টাশ করে নিচ্ছি। ব্রাশ ছেড়ে তারপর কিন্তু আমি এক গ্লাস জল খাবো। এটা আমার প্রত্যেক দিনের সকালের রুটিন। দেখো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এসে পড়েছি। এখন আমি খেয়ে নেব এক গ্লাস জল। তারপর অন্যদিকে কিন্তু আমার চা হয়ে গেছে, এই দেখো। তো আজকে খাবো বিস্কিট দিয়ে চা। এই দেখো চা নিয়ে নিয়েছি। আর অন্যদিকে দেখো আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছে, কেননা ও একদম গরম গরম চা খেতে ভালোবাসে, আর আমি একটু ঠান্ডা হলে তারপরে খাই। তো আমি এই সাইড থেকে খেয়ে নিচ্ছি। তারপর চলে যাব রান্নার মেনুতে। তো আজকে নিয়ে এসেছে মাটন। তো মাটন রান্না করার জন্য দেখো সব মশলা আমি মিক্সচারে দিয়ে দিচ্ছি এক এক করে। শুকনো লঙ্কা, আদা, তারপরে রসুন, তারপর পেঁয়াজ কুচি সব দিয়ে আমি কিন্তু মশলাটাকে মিক্সচার করে নিয়েছি, এই দেখো। আর অন্যদিকে তোমার দাদা দেখো ডিউটিতে চলে যাবে, তো ওকে মাছের ভাজি আর মাছের ডাল দিয়ে ভাত দিয়েছি, ও খেয়ে চলে যাবে। আর মাটনটা ধুয়ে নিয়েছি। অন্যদিকে আলুগুলিকে আমি ভেজে নিয়েছি। তো তেজপাতা দিয়ে এবার মাটনটাকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজগুলি ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। তারপর এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। তারপর কিন্তু আমি মিক্সচারে করা পেস্টটা সব দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে কিন্তু আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর এইসবই দিয়েছি। শুকনো লঙ্কা দিয়েছি, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দেইনি। তো এবার আমি ভালোভাবে দেখো মাংসটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে একটু ঝোল দিয়ে ঢাকা দিয়ে দেব। আলুগুলি দিয়ে দিচ্ছি, ভাজা আলু। অনেকক্ষণ সময় ধরে আমি কিন্তু রান্নাটা করেছি, কেননা মাটন হতে একটু সময় লাগে। তারপর দেখো আমি একটু গরম মশলা দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। তো দেখো ঢাকাটা এবার উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কিভাবে ফুটছে ঝোলটা মাটনের, টকবক টকবক করে। তো ফাইনালি কিন্তু আমার মাটন রেডি। এখন নামিয়েও নেব। এই দেখো কালারটা কত সুন্দর হয়ে এসছে। রান্না টান্না করে খেয়েও নিয়েছি। এখন একটু ঘুমিয়ে যাব, স্নান দান শেষ। তো আজকের জন্য ব্লগটা বাস এতটুকুই। ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। তো সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা।